গার্ডিয়ান একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হচ্ছে, বাংলাদেশের কোটি কোটি টাকা আত্মসাতে অভিযুক্ত টিউলিপকে সমর্থন দিচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। রিপোর্টটি আমি পড়লাম, পড়ে দেখলাম যে আসলে ব্রিটিশ প্রধানমন্ত্রী একটা মাইনকা চিপার মধ্যে পড়ছে। এখন দুর্নীতির অভিযোগে যদি অভিযুক্ত হয়, তাহলে এই এক মন্ত্রীর জন্য কিন্তু পুরো মন্ত্রিসভার 12টা বাজবে। অর্থাৎ কিয়ার স্টারমার সে নিজেও বিপদে পড়বে। ফলে এই মুহূর্তে তাকে সমর্থন দেওয়া ছাড়া আর কোনো বিকল্প আছে বলে মনে হচ্ছে না। বুদ্ধিমান হতো যদি তাকে মন্ত্রিসভা থেকে আপাতত বাদ দিয়ে বলতো যে তদন্তের পর আবার তাকে মন্ত্রী করা হবে। এরকম একটা টেকনিক্যাল পজিশন নেওয়া উচিত ছিল। তবে কি কারণে নিচ্ছেন, মানে এমন কি বিষয়টা যে স্টারমার মনে করছেন যে এইগুলি সব রাজনৈতিক প্রচারণা, তেমনটা কি? হয়তো সেই কারণে টিউলিপকে সমর্থন দিচ্ছেন। কিন্তু ব্রিটিশ যারা তদন্ত করেন তারা কিন্তু রাজনৈতিক প্রভাব দুষ্ট হন না। তারা তাদের মতন করে তদন্ত করেন এবং সেই তদন্তে যদি দেখেন যে না সত্যি সত্যি রাশিয়ায় যে রোসাটম, যার সাথে বাংলাদেশের চুক্তি হলো পারমাণবিক প্রকল্প স্থাপনের, সেখানে সে পুতিনের পাশে দাঁড়ায় আছে এবং সেখানে মধ্যস্থভোগীর সে দায়িত্ব পালন করছে, তাহলে কিন্তু পরিস্থিতি খুবই খারাপ হবে। দুদক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের কোটি কোটি টাকা আত্মসাতের জন্য ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক এবং তার পরিবারকে অভিযুক্ত করার পরও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার টিউলিপকে পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন। টিউলিপ সিদ্দিক ব্রিটিশ সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তার অন্যতম দায়িত্ব অর্থনৈতিক জালিয়াতি রোধ করা। তার বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন যে অভিযোগ এনেছে তা তিনি অস্বীকার করেছেন। ডাউনিং স্ট্রিট শক্তভাবে টিউলিপ সিদ্দিককে সমর্থন জানালেও স্টারমার নতুন করে এই ঘটনায় ঝামেলায় পড়েছেন। কারণ গত মাসে ট্রেজারি বিভাগের পরিবহন মন্ত্রী লুইস হেইগ আকস্মিকভাবে পদত্যাগ করেন, যার কারণে বিরোধীদের ব্যাপক সমালোচনার মুখে পড়েন ব্রিটিশ প্রধানমন্ত্রী। টিউলিপ সিদ্দিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনঝি, অর্থাৎ বোনের মেয়ে, যিনি জুলাই গণঅভ্যুত্থানে আগস্ট মাসে পালিয়ে যান। এর মধ্য দিয়ে হাসিনা দীর্ঘ 15 বছরের শাসনের অবসান ঘটে। হাসিনার শাসনামলে ক্ষমতার অপব্যবহার, মানবাধিকার লঙ্ঘন এবং ব্যাপক দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল। এছাড়া তিনি এবং তার মন্ত্রীরা গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের দায়ে তদন্তের মুখোমুখি হচ্ছেন। এখানে যেটা বলা হচ্ছে যে শেখ হাসিনার শাসনামলে দুর্নীতি এবং অপরাধ তদন্তে কাজ করছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন। একই সঙ্গে দুদক টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অধিকতর তদন্ত করছে। দুর্নীতি দমন কমিশনে দাখিল করা প্রতিবেদনে বলা হয়েছে, পারমাণবিক চুক্তি স্বাক্ষরের জন্য রাশিয়ান সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব পালন করেন টিউলিপ। রাশিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর টিউলিপ অর্থ আত্মসাতের 30% নিজে নিয়ে নেন। বাকি অর্থ শেখ হাসিনা ও তার পরিবার আত্মসাৎ করে। 2013 সালে ক্রেমলিনে শেখ হাসিনা ও রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যে চুক্তি সই অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে টিউলিপ অংশ নিয়েছিলেন। তবে টিউলিপ সিদ্দিকের অভিযোগ, তিনি পরিবারের সদস্য হিসেবে ওই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। তাই কি হয়? ব্রিটিশ রাজনীতি করেন, এমপি হয়েছেন, মন্ত্রী হলেন, তিনি কিভাবে পরিবারের অংশ হিসেবে ওইরকম একটা সরকারি চুক্তিতে পার্টিসিপেট করেন? এই অবস্থায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অফিসের মুখপাত্র বলেছেন, প্রধানমন্ত্রী সিদ্দিকের উপর সম্পূর্ণ আস্থা রেখেছেন এবং তিনি তার দায়িত্ব পালন করে যাবেন। তবে টিউলিপের অর্থ আত্মসাতের বিষয়ে জড়িত খবর থাকা পুরোপুরি অস্বীকার করেননি প্রধানমন্ত্রী স্টারমার। তিনি বলেন, আমি অবশ্য বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের সঙ্গে কথা বলতে পারবো না। একই সঙ্গে মিডিয়াতে প্রচারিত অমীমাংসিত বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। 2013 সালে রাশিয়ার সঙ্গে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণে 10 বিলিয়ন ইউরো চুক্তি স্বাক্ষর হয়। সেখানে সিদ্দিক সহ তার খালা শেখ হাসিনা, তার পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে 4 বিলিয়ন ইউরো আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এদিকে বাংলাদেশ কর্তৃপক্ষ তদন্তের স্বার্থে টিউলিপ সিদ্দিকের সঙ্গে এখনো যোগাযোগ করেননি। কিভাবে যোগাযোগ করবে ব্রিটিশ এমপি মন্ত্রীর সঙ্গে, আমি ঠিক বুঝতে পারছি না। আমাদের এরকম কোনো আইন আছে কিনা পরিবারের? তবে তিনি পরিবারের সদস্য যেহেতু বলেছেন, সুতরাং সমস্যা কোথায়? নিশ্চয়ই একটা পথ
বের হবে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।